হাইওয়ে রেস্টুরেন্ট গুলো একটা ব্যাপার আছে, আমরা সবসময় বলি যে দাম অনেক বেশি থাকে, দাম অনেক বেশি থাকে। এই একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে যে অর্ডার করে আধা ঘন্টার উপরে বসে থাকা লাগে। মানে যতটুকুই মাংস আসছে তার মধ্যে এই যেগুলো সব হাড্ডি। গত পর্বে হয়তো আপনারা দেখেছেন যে আখাউড়া থেকে কসবা হয়ে আমরা এখন ঢাকার পথে রওনা হচ্ছি। তবে ঢাকার পথে যাওয়ার আগে ছোট্ট একটা ব্রেক নিব আমরা, এবং সেই ব্রেকটা নিব কুমিল্লার মিয়ামিতে। যদিও রাস্তাটা আমাদের এখান থেকে ওই দিক দিয়ে যাইতে মোটামুটি প্রায় 15-20 কিলো বেশি, বা 20 বা 25 কিলোর মতো বেশি আমাদের জার্নিটা হবে। তারপরেও মিয়ামির এত কাছে এসে যাব না, আসলে এটা হইতে পারে না। তো কুমিল্লার এই মিয়ামি হোটেলটা কিন্তু মানে এই রাস্তায় যারা আসা যাওয়া করে তাদের কাছে বেশ পরিচিত। তবে এখানে কিন্তু কোনো বাস দাঁড়ায় না, মানে পাবলিক কোনো ট্রান্সপোর্ট এখানে থাকে না, শুধুমাত্র প্রাইভেট যেই গাড়িগুলো যায়, চিটাগাংয়ের উদ্দেশ্যে যায় বা নোয়াখালী কুমিল্লার উদ্দেশ্যে যায়, তারা এখানে দাঁড়াইতে পারে। তবে বাস না দাঁড়াইলেও এখানে কিন্তু লোকের অভাব নাই, মানে আপনি যখনই আসেন এখানে আপনি কাস্টমার পাবেন। আর আমরা আসছি, আমাদের প্রচন্ড অবস্থা খারাপ, মানে আমরা ভয়ঙ্কর টায়ার্ড। কি যে ভালো লাগতেছে, মানে ব্যাপারটা হচ্ছে কি এত বেশি টায়ারিং জার্নি, এখানে এসে বসছি মানে মনে হচ্ছে কি আরামে শরীরটা এখন এখানে ঘুমাইছে যাবো। তাই খাবার অর্ডার করছি, খিচুড়ি, পরোটা আর মিক্সড ভেজিটেবল। মিয়ামির খিচুড়ি আসলে খাইতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আশপাশ দিয়ে গেলে আমার পার্সোনালি আমার খুব পছন্দ। আর যারা আমাদের বাইকার ভাইরা আছে অন্যান্য, তাদের কাছে এই যে জায়গাটা কিন্তু বেশ একটা পছন্দের একটা জায়গা, আমার যতটুকু ধারণা। দেখা যাক, খিচুড়ি খাই। কিন্তু সমস্যা হচ্ছে মিয়ামির এই একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে যে অর্ডার করে আধা ঘন্টার উপরে বসে থাকা লাগে। মানে এর আগেও যতবার আসছি আমি, এদের প্রচন্ড স্লো খাবার দেওয়ার টাইমটা আর কি। যে এখন বসে আছি মোটামুটি আধা ঘন্টার মতো বসে আছে, এখন মানে শরীর যে পরিমাণ টায়ার্ড, মনে হচ্ছে যে আর কিছু করতে থাকলে ঘুমাইসে যাবো। ব্যাপক খারাপ, মানে সার্ভিস ইজ ভেরি স্লো। সো যদি কেউ আসেন আর কি, ওইভাবেই আসবেন যে অ্যাটলিস্ট খাবার অর্ডার করে 20-25 মিনিট বা আধা ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। তো এরকম চিন্তা করে আসতে হবে। প্রায় 35 থেকে 40 মিনিট পরে আমাদের খাবার আসছে, আর আমাদের খাবারের মেনুতে ছিল এই শুধু খিচুড়ি আর পরোটা। আমি বুঝলাম না এই খিচুড়ি আর পরোটা দিতে এত সময় কেন লাগবে। মানে এটা তো আর এমন না যে খুব বেশি কিছু বানাই দিতে হবে। তো এটা হচ্ছে সেই মিয়ামির মানে ভেরি ফেমাস খিচুড়ি। এই যে এই হচ্ছে ওদের খিচুড়ি। তবে আমার কাছে মনে হচ্ছে কি আগের বারের থেকে এবার মাংসটা বেশ খানিকটা কম, মাংসটা অনেক কম, মানে বেশ খানিক কম না। এর আগে আমরা যেরকম মাংস পাইছিলাম তার থেকে অনেক কম, অনেক অনেক। পছন্দের একটা জায়গা, যখন মাংস কম দেয় তখন খুব খারাপ লাগে। বিসমিল্লাহ। স্বাদের কমতি নেই, স্বাদ মিয়ামির স্বাদ, মিয়ামির খিচুড়ির স্বাদ 100% ফার্স্ট ক্লাস। কিন্তু এবার যে শুধু মাংসের পরিমাণ কম তা না, এবার মাংসের পরিমাণ কম এবং হাড্ডির পরিমাণ বেশি। মানে যতটুকুই মাংস আসছে তার মধ্যে যেগুলো সব হাড্ডি, এই যে হাড্ডি, হাড়ের পরিমাণটা একটু বাড়ছে। এনিওয়ে হয়তো যখন উঠাইছে তখন হয়তো আমার নসিবে কম পড়ে গেছে। আর অবশ্যই এই সালাদটা মিয়ামির আরেকটা বৈশিষ্ট্য, যে ওরা এই সালাদটা দেয়। মানে এই সালাদটা হচ্ছে আমার মানে এই টাইপের খাবার খাইতে গেলে এই সালাদের উপরে আমার কাছে কখনো কোনো সালাদ মনে হয় না যে এটার সাথে এইভাবে মিশাবো। এদিকে এটার সাথে এই যে এইভাবে এইভাবে করে খাবারটা মিশাবো, এই যে সালাদটা থাকবে, খাবারের স্বাদ 5-7 গুণ বাড়ায় দেয়। ভেরি নাইস। স্বাদ নিয়ে আমার আসলে সত্য কথা বলি, মিয়ামির স্বাদ আমার কাছে নতুন কিছু না, এবং এই রুটে যারা নড়াচড়া করেন বা চলাচল করেন তাদের কাছেও নতুন কিছু না। স্বাদ 100% পারফেক্ট, বাট মাংসের পরিমাণ আমি এইবার কম পাইছি। প্লাস অনেকের কাছে মনে হবে যে 330 টাকা আসলে দামটা, আসলে 330 টাকা দামটা বেশি, বাট এই খিচুড়ি দুইজন খুব ইজিলি শেয়ার করে খাওয়া যায় আমার কাছে মনে হয়।
মানে খিচুড়ির পরিমাণটা বেশ ভালো দেয়। তবে হ্যাঁ, আপনার যদি অনেক খাওয়া দাওয়ার প্রতি অনেক বেশি রুচি থাকে তাহলে আপনি এই খিচুড়ি 2 প্লেটও খাইতে পারবেন। আর একটা বেশ কমন আইটেম হচ্ছে এই পরোটা। এই পরোটা হচ্ছে এগুলো 25 টাকা করে এক একটা পরোটা। আমি পরোটার সাইজটা একটু দেখাই আপনাকে। এই 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 হচ্ছে ওদের পরোটার সাইজ। পরোটা মোটামুটি পাতলা পরোটা, অতটা পাতলাও না। এই হচ্ছে ওদের পরোটার সাইজ, 25 টাকা করে এই পরোটাটা। আর এটা হচ্ছে ওদের সবজি, এটা হচ্ছে 50 টাকা, মানে মিক্সড ভেজিটেবল। আমি একটু সবজিটা একটু খাই, বাট মিয়ামিতে আসলে কিন্তু আমি খিচুড়ি বেশি খাই। আজকে একটু সবজিটা খাচ্ছি। হুম। তার মানে আপনি যদি এখানে আসেন, আপনার যে খিচুড়ি খেতে হবে তা না। আপনি যদি 25 টাকা দিয়ে একটা পরোটা নেন আর 50 টাকার একটা সবজি নেন, মানে 75 টাকা। এই 75 টাকা দিয়ে মোটামুটি আপনার খুব ভালোভাবে পেট ভরবে এবং খুব স্বাদের জিনিস দিয়ে পেট ভরবে। হাইওয়ে রেস্টুরেন্ট গুলো একটা ব্যাপার আছে, আমরা সবসময় বলি যে দাম অনেক বেশি থাকে, দাম অনেক বেশি থাকে। বাট এমন কিছু কিছু জায়গায় আমরা খাইতে পারি যেগুলা স্বাদ যদি ভালো লাগে তখন অনেক সময় দামের ব্যাপারটা আমরা কনসিডার করে যাই। তো মিয়ামিটা অনেকটা আমার পার্সোনালি, মানে আমার ব্যক্তিগতভাবে এটা এরকম লাগে। বাট মিয়ামির অনেক হেটারও আছে যে যাদের কাছে মিয়ামির খাবার ভালো লাগে। আর মিয়ামিতে খাওয়া দাওয়া শেষ করার পরে অবশ্যই মিষ্টি খাইতে হবে। মিয়ামির মিষ্টিগুলো কিন্তু আসলেই খুব ভালো। তো এই তো আমার ব্রাহ্মণবাড়িয়া কাম কুমিল্লা ট্যুর শেষ প্রায়। মিয়ামির খিচুড়ি আলহামদুলিল্লাহ, বাট বরাবরের মতো এর আগেও আমি বলছিলাম যে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এদের সার্ভিসটা আরো স্মুথ করতে হবে। মানে এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন থাকবে বা আমার চাহিদা থাকবে অ্যাজ এ কাস্টমার, যে এদের সার্ভিসটা আর একটু স্মুথ হইতে হবে। মানে যেখানে খাওয়াটা আমার আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাইতে পারে, যা যা অর্ডার করব আধা ঘন্টা 35 মিনিটের মধ্যে, সেখানে আমার প্রায় অ্যারাউন্ড 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টার মতো লেগে যাচ্ছে। সো অবশ্যই সার্ভিসের দিকটা তো একটু খেয়াল রাখা উচিত। তাহলে আজকে আসি, ভ্রমণ শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন। মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।